কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন পাশ হয়ে গেলে ওয়াল কতলা বিল কতলি, হত্যার বদলে হত্যা, আন্না নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনি, হত্যার বদলে হত্যা, জীবনের বদলে জীবন, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা। এই কিসাসের বিধান যখন পাশ হয়ে যাবে, একজন ব্যক্তি কাউকে জেনা, যেমন আমার শরীয়তপুরের মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকদেরকে ধরে সঙ্গে সঙ্গেই সূরা নূরের 2 নম্বর আয়াত, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যখন ধর্ষকদের বিচার করা হতো, তাকে বেয়াত্রাঘাত করে নয়, শুধু ধর্ষককে ধরে বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা করা হতো। আল্লাহর কসম, জমিনে আর কোন যুবক, আর কোন মায়ের বেটা ধর্ষণ করবে তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি চুরি করেছে, ধর, আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, হাত কেটে দাও। চোর হোক আর চুন্নি হোক, চুরি বন্ধ, জেনা বন্ধ, চুরি বন্ধ। পাথর ঢেলে হত্যা করেছে, ওরা ধর, অমনি করে পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, কোন কুলাঙ্গারের বাচ্চা আর কাউকে পাথর ঢেলে হত্যা করার সাহস দেখাতে পারত না। 54 বছর পেরিয়ে গেল, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হলো না। আল্লাহর কসম, 54,000 বছরও এই খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ হবে না। বন্ধ হবে তখন আল্লাহর আইন, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে যখন। চুরির বিচার, ধর্ষণের বিচার, এমনি করে জেনার বিচার যখন আল্লাহর কোরআন দিয়ে করা হবে, আর 54 বছর লাগবে না, 54 মিনিটেই আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। আমার শরীয়তপুরের মেয়েটি আর ধর্ষণের শিকার হতো না। তার মানে আমি বলতেই পারি, ঠান্ডা মাথায় কথা একটু নিয়ে যেতে হবে, আমি বলতেই পারি সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামকে দেখবার বাংলাদেশ, ডিজিটাল বাংলা দেখা শেষ। আমার রাবেয়া বসরি খালা শেখ হাসিনা 17 বছরে ডিজিটাল বাংলাদেশ করেছেন, এখন পর্যন্ত ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই বন্ধ হয় নাই। আমার মা, মাতৃ সমতুল্য খালেদা জিয়া, তিনি অসুস্থতার জন্য দোয়া করছি প্রাণ ভরে, আল্লাহ আপসহীন এই নেত্রীকে তুমি সুস্থতার নেয়ামত দান করো। আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? তিনি আলেমদের সঙ্গে থাকবার কারণে তাকেও নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল, কারণ বৃহৎ একটি শক্তি বাংলাদেশ জামাত ইসলামীর সাথেই তিনি ছিলেন। একটু কথা বলা লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? আবার বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধুমাত্র তার সঙ্গে থাকবার কারণেই বড় একটা শক্তি তাদেরকে ফ্যাক্ট মনে করবার কারণে তাদের 11 জন নেতৃবৃন্দ, রাহবারে নিজামী, অধ্যাপক গোলাম আজম, জাতির শ্রেষ্ঠ সন্তান, এ যুগের নন্দিত মুয়াজ্জিন আল্লামা সাইদি সাহেবদেরকে এই খালেদা জিয়া আমার আম্মা জানের সাথে থাকবার কারণে তাদেরকেও জমিন থেকে বিদায় করা হয়েছে। আমার ভাইয়েরা, তার মানে ব্যাপার হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে, জমিনটা যার, আইনটাও মেনে নাও তার। বাবারা কোন তো জমিনটা কার? তার মানে আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, খালা আম্মা জানের শান্তি আসে নাই। আমার মা খালেদা জিয়ার সোনার বাংলা দেখেছি, এখন পর্যন্ত 3 বারের তিনি প্রধানমন্ত্রী, তিনিও জেনা বন্ধ করতে পারে নাই। আরে ভাই, কথা না বলে তো হবে না, চিল্লায় বলা লাগবে, ঠিক কি না? এমনি করে আমরা এরশাদ চাচা জানের প্রিয় প্রায় 9-10 বছরের শাসন দেখেছি, তিনিও ইসলাম কায়েম করতে পারেন নাই বাংলার মাটিতে। তার মানে ডিজিটাল বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ। 2024-এর 5 আগস্টের পরে গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ দেখা শেষ। এই জমিনে শান্তি আর মুক্তি মানুষের মিলে যায়নি। একদল ক্ষমতায় আসে, আর একদল এসে ক্ষমতায় এসে পেট ভর্তি করে। আল্লাহর কসম, ডিজিটাল বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা, সবকিছু বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, আগামীতে দেখতে চাই আল্লাহর এই ইসলামের বাংলাদেশ।
কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে।